হ্যালো, হাই, গুড আফটারনুন। আমি আগের থেকেই একটা ব্যাটার রেডি করে রেখেছি, যেখানে হচ্ছে 1 চামচ সুজি, 1 চামচ ময়দা আর 1 চামচ আটা। এবার আমি এখানে কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেটাতে ধনেপাতা আছে, ক্যারটস আছে যেটাকে আমি পুরোপুরি ছিলে রেখেছি, আর কিছু চিলি আছে, এগুলো আমি ওখানে অ্যাড করব। এটা সকালের ব্রেকফাস্টের জন্য, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমি দেখাচ্ছি কীরকম করে রেডি করছি। আমি এখানে কিছু ধনেপাতা কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন বাচ্চাদের জন্য, যেহেতু আমি এখন মানে বাচ্চারাও কোনো বাচ্চারা মানে স্পাইসি খায়, তো আমি খুব অল্প ঝাল দিয়েছি, 2টো লঙ্কা কুচি করে দিয়েছি। এরপর আমি ক্যারটসকে এখানে দেখুন গ্রেট করে রেখেছি, এটাকে আমি এখানে অ্যাড করে দেবো। এটা খেতে না বেশ টেস্টি লাগে। এখানে আমি অল্প মাত্রায় একটু সল্ট দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের হিসাবে সল্ট দেবেন। এটার কোনো মেজারমেন্ট আমি দিতে পারবো না, কারণ লিকুইড জিনিসে মেজারমেন্টটা দেওয়া খুব মুশকিল হয়। তো আপনারা আপনাদের হিসাবে সল্ট দিয়ে দেবেন। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। যেহেতু আমি এই জন্যই আগের থেকে ব্যাটারটা রেডি করে রেখেছি, কারণ সুজি আছে, তো সুজিটাকে একটু ফোলার জন্য একটু টাইম দিতে হয়, তো সেই হিসাবে আমি একটু ব্যাটারটা সময় দিয়েছি। তো এবার ব্যাটারটা রেডিও হয়ে গেছে, আর এটা ইনস্ট্যান্ট একটা বেশ সুন্দর একটা মানে ব্রেকফাস্টের সকালে যেহেতু মানুষের টাইম থাকে না, তো সেই জন্য এটা একটা খুব সুন্দর টাইম। এটা বানানো খুব ইজি প্রসেসে, হ্যাঁ, খুব ইউনিক, খুব ভালো লাগে খেতে। এটাতে আমি এখন অ্যাড করব একটু কালো জিরে। আমি এটাতে কালো জিরে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। আমি তাও বসিয়ে দিয়েছি, এতে একটু আমি অল্প মাত্রা একটু অয়েল করে দেব। এরপরে আমি গ্যাসটা এখন কম করে দিই, যেহেতু তাওয়া গরম হয়ে গেছে। এরপরে আমি ব্যাটারটা এখানে এভাবে দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে করে আমি এটাকে গোল করব। বেশ সুন্দর, এটা খুব ইজি হয় আর বেশ মানে ভালো, খেতেও বেশ ভালো লাগে, যেহেতু এখানে একটু ভেজিটেবলস দেওয়া থাকে। বাচ্চারা নর্মালি ভেজিটেবলস খেতে খোঁজে না, তো এইভাবে ভেজিটেবলস দিয়ে এগুলো বানালে বাচ্চারা খুব পছন্দ করে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম অরেঞ্জ গ্রিন। এটা না খেতেও খুব টেস্ট লাগে, আর এটা ফ্রাই হতেও বেশি সময় লাগে না, খুব কম অয়েল দিয়ে এটা আমরা রেডি করতে পারি। আজকে যেহেতু বাইরের ওয়েদার একটু রোদ বেরিয়েছে, মানে বেশ ভালোই রোদ বেরিয়েছে, তো বেশ ভালোই দেখাচ্ছে চারদিকটা, একদম শুকনোও হয়েছে সব। ঘরের না হয় অবস্থা খুবই খারাপ। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, একটু এভাবে টিপে টিপে দেব, তাই রেডি হয়ে এসছে, আর বেশি সময় লাগবে না। এটা এভাবে সস দিয়ে খাবেন, বেশ টেস্টি। এটা একদম সফটই হয়েছে, এত সফট যে বলার না। এটা দেখুন খুব সুন্দর ফ্রাই হয়েছে আর খুব লাইট একদম, আর এটা সস দিয়ে খেতে খুব টেস্ট লাগে। আপনারাও বাড়িতে বানাবেন, খুব সিম্পল একটা রেসিপি সকালের ব্রেকফাস্টের জন্য। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।